তুষারের চিন্তায় ঘুম আসছে না হেমন্তের। ছেলেটার পাগলামি দিন দিন বাড়ছেই। এমতো অবস্থায় হেমন্তের কি করা উচিত? চড় থাপ্পড় অপমান কিছুই তো বাকি রাখেনি সে। তবে হ্যাঁ, তুষারের বাবাকে নালিশ দিলে কিছু একটা হতে পারে হয়তো। কিন্তু হেমন্তের মন সায় দেয় না এতে। তুষারের জন্য অদ্ভুত মায়া হয়। মতিভ্রষ্ট হয়ে কিভাবে মরীচিকার পিছু ছুটতে ছেলেটা। তুষার যা চায় তা কি আদৌ সম্ভব? হৈমন্তের দীর্ঘশ্বাস ফেলল। ঘুম আর আসবে না তার। মাথা ভীষণ ব্যথা করছে। এখন একটু চড়া চা খেলে মন্দ হয় না। যেই ভাবা সেই কাজ। রান্নাঘরে গিয়ে চা বানিয়ে আনলো সে। মুক্ত বাতাসের মাঝে বারান্দায় গিয়ে দাঁড়ালো। বিল্ডিংটা 5 তলা। হৈমন্তীর পরিবার 2 তলা থাকে, আর তুষারা থাকে 3 তলা। হৈমন্তীর বারান্দার সঙ্গে তুষারের রুমের বারান্দা অপর নিচ লাগানো। হৈমন্তী যখন চা খাচ্ছিল তখন হঠাৎ ওপর থেকে তার চায়ের কাপে ছোট্ট একটা পাথর টুপ করে এসে পড়ল। ফলস্বরূপ কাপে থাকা কিছু চা ছিটকে পড়ল তার হাতে। সূক্ষ্ম ব্যথায় অল্প চেঁচিয়ে উঠল হৈমন্তী। দ্রুত কাপটি টেবিলে রেখে ফু দিতে লাগলো হাতে। তখনই আবারও একটা ছোট্ট পাথর এসে পড়ল তার বারান্দার মেঝেতে। তবে এবারের পাথরটা ভিন্ন। পাথরের গায়ে মোড়ানো রয়েছে একটি হলুদ রঙের কাগজ। হৈমন্তী এগিয়ে গেল সেদিকে। কাগজটা নিয়ে খুলতেই চমৎকার হাতের লেখা ভেসে উঠল তার সামনে। দুঃখিত হেমন্তিকা, আমি ইচ্ছে করে ফেলিনি পাথরটা। আপনি কি বেশি ব্যথা পেয়েছেন? লেখাটা পড়ে ভড়কে গেল হৈমন্তী। ওপরে উঁকি দিতেই দেখতে পেল তুষারকে। তার মত করে সে বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। ভরাকানো গলায় তীক্ষ্ণ স্বরে হৈমন্তী বলে উঠল, আপনি এখানে কি করছেন? আর এগুলো কি ধরনের বেয়াদবি? কাপে পাথর ফেলেছেন কেন? আমি তো সরি বলেছি হোমিন্তিকা। চাইলে অ্যান্টিসেপটিকও দিতে পারি। রুমে আছে, দিব? লাগবে না আপনার অ্যান্টিসেপটিক। কালকে না আপনার ক্লাস আছে? এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছেন? একই প্রশ্ন তো আমিও করতে পারি। আপনি এত রাতে না ঘুমিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছেন কেন হেমন্তিকা? হেমন্তীর কপালে শুকনো ভাঁজ পড়ল। কণ্ঠে তেজ এনে বলল, আমার যা ইচ্ছে আমি করব। আপনাকে কৈফিয়ত দিতে হবে কেন? যান রুমে গিয়ে ঘুমান। ওপাশ থেকে এক রোখা উত্তর, যাব না। রাগে হৈমন্তীর নাক কাঁপতে শুরু করলো। ছেলেটা এত ভাড়-তেরা। তুষারের সঙ্গে কথা বলার ইচ্ছেই মিটিয়েই গেল তার। টেবিল থেকে কাপ উঠিয়ে ক্ষিপ্ত কণ্ঠস্বরে ছুড়ে দিল, আপনি থাকুন, আমি চলে যাচ্ছি। তুষার রেলিং গলিয়ে খানিক ঝুঁকল হৈমন্তীর যাওয়ার দিকে। স্থির দৃষ্টি মেলে ম্লান হাসল মাত্র। পরের দিন ছিল রবিবার। ক্লাস শুরু হতে এখনো 1 ঘন্টা বাকি। হৈমন্তী আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে ভার্সিটি। সাথে রয়েছে তার প্রিয় বান্ধবী পারু। তারা দুজন মিলে ক্যান্টিনে বসেছিল। স্যান্ডউইচ খেতে খেতে পারু বেশ আহ্লাদি স্বরে বলল, তোকে যে ছেলেরা পছন্দ করে, কি যেন নাম? হৈমন্তী আগ্রহীন ভাবে জবাব দিল, তুষার। ও হ্যাঁ, তুষার। ছেলেটা কি এখনো তোর পেছনে ঘুরে? হ্যাঁ। কিছুই বলিস নাই? কালকে চড় মেরেছিলাম ডান গালে। শুনে চোখ বড় বড় করে তাকালো পারু। কণ্ঠে একরাশ বিস্ময়ে ঢেলে বলল, ডাইরেক্ট চড় মেরে দিলি? এত সুন্দর একটা পোলারে চড় মারতে তোর বুক কাঁপলো না হৈমন্তী? তুই এত পাষাণ। আমি হইলে তো কবে হাঁ বলে দিতাম। ছেলেটার কপালটাই আসলে খারাপ। তোর মতো দজ্জাল মহিলাকে পছন্দ করেছে। হৈমন্তীর চোখ মুখ কুঁচকে তাকালো। বিরক্ত হয়ে ধমক দিয়ে উঠল, তুই আমার বন্ধু নাকি ওর? ওর এত গুণগান গাইছিস কেন? এ বিষয়ে আর একটা কথা বলবি না পারু। ওর নাম যেন তোর মুখে আর না শুনি। পারু স্যান্ডউইচে অল্প কামড় দিয়ে ঠোঁট উল্টে বলল, এভাবে বলছিস কেন? চুপ থাক। পারু সত্যি সত্যি চুপ হয়ে গেল এবার। আর একটা কথা বলল না। কিছু সময় অতিবাহিত হওয়ার পরই হৈমন্তী জিজ্ঞেস করল, কটা বাজে পারু? 9টা 40।
তোমাদের ক্লাস তো একটু পরেই, তাই না? পারো কিছু বলবে? তার আগেই পেছন থেকে পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল কথাটা। হৈমন্তী ঘাড় ঘুরিয়ে তাকালো। অচেনা এক ছেলে দাঁড়িয়ে আছে তাদের একটু দূরেই। সে এগিয়ে আসলো এবার। অনুমতি ছাড়াই হৈমন্তীর পাশের চেয়ারে বসে পড়ল। এক হাত এগিয়ে হৈমন্তীর উদ্দেশ্যে বলল, আমি ইভান, তোমার 1 বছরের সিনিয়র। কেমন আছো? আকস্মিক এমন ঘটনায় বিব্রত বোধ করল হৈমন্তী। হাত না মিলিয়ে ম্লান হেসে বলল, জি ভালো আছি। আমি আসলে আপনাকে ঠিক চিনলাম না। আপনি কি আমাকে চেনেন? হাত না মেলানোর খানিক অপমান বোধ করল ইভান, তবে মুখে তা প্রকাশ পেল না। হাত গুটিয়ে স্বাভাবিক হেসেই বলল, জুনিয়রদের সব খবরাখবর থাকে আমাদের কাছে। তুমি আমাকে চেনো না, রাইট? সমস্যা নেই, কিছুদিন যাক, চিনে যাবে। কথাটা কেমন যেন লাগলো হৈমন্তীর, পছন্দ হলো না। তবু ভদ্রতা রক্ষার্থে ক্ষীণ হাসল সে। ইভানের একটা বন্ধু তাকে ডাকতেই সে বিদায় জানিয়ে চলে গেল। হৈমন্তী হাঁপ ছেড়ে বাঁচল যেন। দীর্ঘশ্বাস ফেলে পাশে তাকাইতে ভয়ে মাথা পিছিয়ে নিল। তার পাশে বসে ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে আছে তুষার। তাকিয়ে আছে তো তাকিয়েই আছে, চোখের পলক ফেলছে না একদমই। হৈমন্তী বুকে হাত রেখে বড় বড় নিঃশ্বাস নিল। হুট করে তুষারকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল সে। একটু শান্ত হতেই রাগী গলায় বলল, সমস্যা কি আপনার? এমন ভূতের মতো চলাফেরা করেন কেন? সে কথার জবাব দিল না তুষার। উল্টো গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, ছেলেটা কে? মানে, একটু আগের ছেলেটা কে? আপনাকে কেন বলবো? টেবিল থেকে পানির বোতল নিল তুষার। আলতো চুমুক দিয়ে কাট ভাবে বলল, আমার হবু বউয়ের ওপর লাইন মারছিল সে হৈমন্তিকা। আর আমার জানা লাগবে না ছেলেটা কে?